চিনতে পারছো এই শাকটা কি? কি শাক বলো তো? হুম, ঠিক বুঝেছি। কে না চেনে বলো? পুঁই শাক। তো পুঁই শাক এসে গেছে আমার বাড়িতে, কুমড়ো এসে গেছে, বেগুন এসে গেছে। এইবার আমি এগুলোকে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। দেখো কি করব বুঝে গেছো? ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। কি কি নিয়ে নিলাম দেখো, নুন হলুদ দিয়ে। আগে সবজিগুলোর মধ্যে কি কি আছে শোনো। কুমড়ো, ঝিঙে, বেগুন এসব আছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পুঁই শাক। না আমাদের দারুণ লাগে না বলো? পুঁই শাকের তরকারি যদি সেটা আবার যদি ইলিশ মাছের মাথা দিয়ে হয়, হা 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 হা, মানে সেদিন তো মনে হয় ভাত আরও বেশি উঠে যাবে, কি বলো? এক হাতে মোবাইল ধরা আর এক হাতে রান্না, বুঝতেই পারছো কি কন্ডিশন। তো তার মধ্যেই চলছে। এবার এই ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর কিচ্ছু দেবো না আমি, জানো আমি কিচ্ছু দিই না। অনেকে দেয় আদা বাটা, কিন্তু আমি কিচ্ছু দিই না, খালি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করি পুঁই শাক। আর তাতেই যা খেতে হয় না গো, আঙুল চেটে। নিজের খাবার নিজেই খাই, নিজেকেই বলি বাহ কি আবাদ কি আবাদ। তোমরা বলো নিজেকে এরকম, নিজের পিঠ নিজেই চাপড়ে নি, কে আবাদ করে। তো দেখো, এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করার ভিডিও তুলতে যে কি কষ্ট, তা একটু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। ঝিঙে কুমড়ো বেগুন দিয়ে এবার ছেড়ে দিলাম। এটা খুব খুব সুন্দর লাগে জানো তো খেতে। জানি অনেকেই এভাবে করো, অনেকে আবার একটু দাও। ওই এর মধ্যে আবার একটু কাঁঠাল বীজও দিয়ে দিয়েছি গো। ওই দেখো টুকি মারছে, 2-1টা কাঁঠাল বীজ ছিল, সেই 2-1টা কাঁঠাল বীজ দিয়ে দিয়েছি, সেটা দেখতে পাইনি। ওই যে ওই দেখো টুকি মারছে, ঠিক আছে কাঁঠাল বীজ। এই দেখো কাঁঠালের বীজও এর মধ্যে দিয়ে দিলে দারুণ লাগে খেতে, জানো তো তরকারিতে। আবার ভাজা করেও আমরা খাই। ওই দেখো 2-1টা কাঁঠালের বীজ দেখতে পাচ্ছি, তার মানে আমরা দিয়ে দিয়েছিলাম ওটাও ওর মধ্যে। আর চরম লাগে চরম। এইবার তো দেখো নাড়ালাম একদম ভালো করে। আর তরকারিগুলো একটু একটু কষ্ট পায়, ভীষণ কষ্ট পায় তেলের মধ্যে এরকম নাড়াচাড়া করার জন্য। আর কি করা যাবে, একটু ভাজাভুজি হবে। একটু ভালো করে একটু ভাজাটা গন্ধ বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে অলরেডি। এরপর আমি পুঁই শাক দিয়ে দিলাম। একটু ভাজা না হলে কিন্তু পুঁই শাকটা আবার দিও না, তখন আমার বিচ্ছিরি হবে। একটু বেশ ওই তরকারিটা মানে সবজিগুলো আগে একটুখানি লাল লাল মতো ভাজা হবে, তারপর পুঁই শাক দিয়ে দেবে। দেখো পুঁই শাকটা একেবারে এত কড়াইয়ের ওপরে উঠে গেছে যে একবারে, তবে খানিকক্ষণ পরই দেখবে একদম নেমে তলায় চলে গেছে। এখন দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে ভরে ভরে পড়ছে। এমনভাবে পুঁই শাক দিয়েছি যেন মনে হচ্ছে মানে উঠে বেরিয়ে তারা ছুটে পালিয়ে যাবে, এইরকম ব্যাপার। কিন্তু আমি তো ছুটে পালাতে দেবো না, সব কটাকে ধরে ধরে নিয়ে এসে এসে রাখছি কড়াইতে। দেখো এদিক ওদিক পালাচ্ছে খালি, দেখো ধরে ধরে নিয়ে এসে কড়াইতে রেখেছি। পালানো আমার হাত থেকে বাঁচবি, তোদের করেই খাবো। খালি ছুটে পালাচ্ছে দেখো। এত পুঁই শাক ওপর ওপর হয়ে গেছে, তারা বলছে আমরা কড়াইতে ধরছি না, ছুটে পালাচ্ছে। এখানে নাড়ানো যাবে না, একটুখানি বসিয়ে দিলাম ব্যাপারটাকে। বসিয়ে এবার দেবো ঢাকা। দিয়েছি বসিয়ে, দেখেছো? আর উঁচু উঁচু হবি, জানো না তো কায়দা, সব আমার জানা আছে কায়দা। তোমাদের জানা আছে কায়দা? আমরা যারা রান্না করি সব কায়দা জানি, কি করব। ওরাই বোঝে না সবজিগুলো, তোদের কি করে যে আমরা সামলাই। হুম। এই দেখো মাছ ভাজতে গিয়ে সেদিন কি হয়েছিল জানো তো? মাছ, ইলিশ মাছ যেদিন এনেছিল সেদিন মাছ ভাজতে গিয়ে ফোন চলে এসেছিলো। এই তেরি গল্প, একটা ফোন আসলে তার দেখতে হবে না, এত গল্প জুড়েছি। মাছ গেছিলো তলায়, খালি 2-1টা একটু তলায় ধরে গেছিলো। তারপর একটুখানি বকাঝকা খেলাম, রান্না করতে করতে ফোনে গল্প। তা আর কি করা যাবে, খুব বেশি ধরেনি অবশ্যই। এই দেখো একেবারে মাখা মাখা করে নিয়েছে, একেবারে জম্পেস। আচ্ছা, পুরো গায়ে গায়ে লেগে জমাটি বেঁধে যাচ্ছে ব্যাপারটা। টক বগিয়ে ফুটে চলেছে।
আমার পুঁই শাকের সব সবজি দিয়ে মাছের ঘন্ট। আবার ঢাকা দিয়েছি। আরও হবে তো, সেদ্ধ হবে তো। ডাঁটাগুলো কিন্তু খুব শক্ত হয় জানো, এইগুলো সেদ্ধ হতে বড্ড টাইম নেয়। এই দেখো কেমন রংটি হয়েছে বলো, দেখো দেখো রংটি হয়েছে বলো। এই দেখো মাথাগুলো দিয়ে দিয়েছি। আবার ওইটার মধ্যে, আবার বাটিটার মধ্যে ইলিশ মাছের তেলও লেগে রয়েছে জানো, কিন্তু আমি ওটাও ছাড়িনি জানো তো। ইলিশ মাছের তেলটা কেউ ছাড়ে বলো? এর কী করেছি বলো তো, এর মধ্যে থেকে খানিক তরকারি তেলটার গায়ে লাগিয়ে নিয়ে নিয়েছি একদম। কোনো ছাড়ার সিন নেই, একদম কোনো কিছু ছাড়া যাবে না। এই দেখো মাথা ভাঙছেই না গো, কড়াই দিয়ে দুম দাম মেরে যাচ্ছি, বাড়ি মেরে যাচ্ছি, না সে ভাঙছেই না। তারপরে তার মনে হলো না এবার আমি ভাঙি, তারপর সে ভাঙল। এই দেখো, ওই দেখো বাটির তেলটা কেমন নিয়ে নিয়েছি দেখেছো, বুদ্ধি করে। ওটা তো জমে গেছিলো, ফ্রিজে রাখা ছিল তো, আর সে তেল তো জমে গেছে, কিছুতেই পড়ে না। আহ চালাকি কত জানা আছে। ওই দেখো গরম তরকারি দিয়ে দিয়েছে ওর মধ্যে, এবার তেল একদম সরসরিয়ে পড়বে কড়াইতে, দেখেছো? ট্যাকটিস, বিশাল ট্যাকটিস। জমে একেবারে জমজমাটি ব্যাপার স্যাপার হয়ে গেছে। এই দেখো তেল দেখেছো, আর নেই লেগে। ওই দেখো সব লেগে গেছে, সব তেল এখন, ইলিশ মাছের তেল সব এখন আমার কড়াইতে। তারপর যা গন্ধ বেরিয়েছিল না গো, কি বলবো। আমার বাড়ির সামনে আশেপাশের সব লোকের ভিড়, বলে কি রান্না করছিস রে, এত গন্ধ এত গন্ধ। বললাম বলুম না কাউরে বলুম না আমি কি রান্না করছি, কাউরে বলুম না। এই রান্না, আহা হা হা, গন্ধে মন মাতাল। ওই গানটা আছে না একটা, মন মাতাল সাত সকাল কেন শুধুই ডাকে, সেরকম মন মাতাল। আমার তো গন্ধে মন মাতাল। এটা মানে আঙুল দিয়ে কী করছি বলো তো, খুব মনে প্রশ্ন। টেস্ট করছিলাম নুনটা ঠিকমতো দিয়েছি নাকি, টেস্টি করে দেখছি, ঠিকঠাক হয়েছে, একেবারে জম্পেস হয়েছে, জম্পেস। দেখো আহা হা হা, কী মনে হচ্ছে বলো তো, নিয়ে ভাতের সঙ্গে, যা হয়েছিল না গো। তোমাদের লোভ লাগলো কি লাগলো না বলো। আহা, জম্পেস, জম জম।